শুধু আমাকে নয়, এ বাড়ির সকলের খেয়াল রাখতে হবে তোমাকে, সে কথাটা মনে রেখো। একটা সাংঘাতিক কঠিন পরীক্ষায় নেমেছো তুমি, সেই পরীক্ষায় তোমাকে জিততেই হবে। আবির কি করছে দেখেছো সকাল থেকে? কেন কেন যাওনি কেন? আরে যাওনি যদি সেটা বলনি কেন? কাল যে তোমায় আমি ওষুধগুলো বুঝিয়ে দিলাম সেগুলো দাওনি? না, আমি ও ঘরে যাইনি। দেখো দেখো, ছেলেটার কেমন সর্বনাশ করছে দেখো। কাকে দিয়েছে রাজার পাঠ। কেন যাওনি কেন? তাহলে সেটা বলনি কেন? তোমার তো বলা উচিত ছিল যে ওষুধের দায়িত্ব তুমি নিতে পারবে না। মা বলেছিল ও ঘরে না যেতে। মিথ্যেবাদী কোথাকার! মিথ্যা কথা বলছো তুমি, একদম মিথ্যা কথা বলছো। আমি তোমাকে একবারও বলিনি যে ও ঘরে তুমি যেও না। না মা, সকালে তুমি বললে না যে... প্রথমত আমি তোমাকে এই কথা বলিনি, আর দ্বিতীয়ত আমি যদি বলেও থাকি, তুমি কি আমায় বলেছিলে যে তোমার ওপর আবিরকে ওষুধ খাওয়ানোর ভার আছে? বলনি তো। আমি যদি জানতাম যে এ বাড়িতে একমাত্র তুমিই আছো যে আবিরকে সেবা যত্ন করতে পারো, তাহলে আমি কখনো না বলতাম না। এখন থেকে নয় ছয় করতে শুরু করে দিয়েছো। হ্যাঁ, কি ভেবেছো এইভাবে তুমি বেঁচে যাবে? এই, তুমি এরকম কথায় কথায় না চোখের জল ফেলা বন্ধ করো। দিদিভাই কখনো মিথ্যে কথা বলছে না। আসলে দিদিভাই তোমাকে ও ঘরে যেতে বারণ করেনি, তুমি নিজে ওষুধটা দিতে ভুলে গিয়েছো, তাই এখন দিদিভাই ঘাড়ে দোষটা চাপাচ্ছ। আশ্চর্য মেয়ে তো তুমি, ডেঞ্জারাস তুমি। গাছে না উঠতে এক কাঁদি। দেখো বড়মামু, দেখো তুমি আমাদের উপর রাগ করেছিলে না, দেখো দুদিনও হয়নি এসেছে, এর মধ্যেই বড় মামিকে সবার সামনে দোষী প্রমাণ করছে। এবার নিশ্চয়ই ওর আর বড় মামির কথার মধ্যে আমরা বড় মামির কথাটাই বিশ্বাস করব। মা, তুমি ভুলে গেছো আজকে সকালেই তো শালুক আমার ঘরে এসেছিল, আর তখন আমি জেগেছিলাম। তুমি বললে ওখান থেকে চলে যেতে, তুমি বললে তোমার এখানে থাকার কোনো দরকার নেই, তুমি এখান থেকে চলে যাও। আবির, তুই দুদিনের একটা মেয়েকে বাঁচানোর জন্য তুই তোর মাকে মিথ্যেবাদী বানাচ্ছিস। মা, আমার এই জিনিসটা ভেবে খুবই খারাপ লাগছে যে একটা সিম্পল সত্যি কথাটাকে তুমি কেন অস্বীকার করতে চাইছো। হয় আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা... এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে। একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি এন্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।